আজ নভেম্বরের ৯ তারিখ ২০১২ লেক্সিংটন, আমেরিকার লেক্সিংটনে, ম্যাসাচুসেটস স্টেটের বস্টনের কাছাকাছি উপকণ্ঠ শহর একটা লেক্সিংটন। আমরা সেখানে থাকি। এখান থেকে আমার মাকে স্মরণ করছি আজ পঞ্চম মৃত্যুবার্ষিকীতে। বাড়িতে আমার দাদারা, আমার আমার ভাই, বড়দা, মেজদা, মিঠু সবাই মিলে মার কাছে, প্রভুর কাছে প্রার্থনায় সমবেত হয়েছে। আমি এখান থেকে আমার যেটুকু স্মৃতি আছে আমার মাকে স্মরণ করছি আজকে। কিছু দেওয়া হয়নি, আমি মার জন্য কিচ্ছু করতে পারিনি কোনোদিন না, সেটুকু সেই সৌভাগ্য আমার হয়নি, কিংবা সুমতিও আমার হয়নি তখন। এখন মা চলে যাবার পরে মনে হয় মার কত কষ্ট। এখানে দেখছেন আমার ৫ জন মা। আমার মা এই সেন্টারে, এদিকে আমার শাশুড়ির রত্নার মা, তারপর মেজ বৌদির মা অর্থাৎ ঝুমার মা, আর তারপর আমার মা এখানে স্বপ্নার মা, আর তারপর আছেন ওখানে আমার বড় বৌদির মা। এই ৫ জন মা, যাকে আমি পঞ্চমাতা বলি, তাদেরকে আমি সবসময় স্মরণ রাখি। তারাই আমার মা। যা দেবী মাতৃরূপেণ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সেই মন্ত্রটার প্রকৃত অর্থ এখানে খুঁজে পাই। আর এই আমার মা আমার বাবা সাথে সাথে আছেন। আর এখানে মায়ের ফটো একখানা। তো মাকে, আমার মা অর্থাৎ সুরুচিবালা সেনের পঞ্চম বাৎসরিক স্মৃতিতর্পণ অনুষ্ঠানে আমরা তাঁর গর্বিত সন্তানরা আমাদের পঞ্চমাতাকেও স্মরণ করি। আমি এখানে প্রতিদিনই তা করি অ্যাকচুয়ালি। তবু আজকে বিশেষ একটা দিন, তাই তাঁদের সবার, আমার মার এবং তাদের সবার যারা আজকে আমাদের কাছাকাছি নেই, তাদেরকে স্মরণ করে আমরা শ্রদ্ধা জানাই, মাকে প্রণাম। এবারে কিচ্ছু করা হয়নি। গতবারে ৫ জন বিধবা মহিলাকে তাদের পক্ষ থেকে বস্ত্র প্রদানের জন্য আমি অনুরোধ করেছিলাম আমার ভাইদেরকে। সুষমা পুরকায়স্থ এবং মাতা কাদম্বিনী দে। সুষমা পুরকায়স্থ হচ্ছেন আমার বড় বৌদির মা, কাদম্বিনী দে আমার শাশুড়ি অর্থাৎ রত্নার মা, তারপর জ্যোতিকা সোম হচ্ছেন মেজ বৌদির মা অর্থাৎ ঝুমার মা, এবং উষারানী পালিত হচ্ছেন আমার ছোট ভাইয়ের শাশুড়ি অর্থাৎ স্বপ্নার মা। এদের সবাইকে স্মরণ করছি। এরা আমাদের সকলের মা। এদেরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের সন্তানেরাও উদ্বুদ্ধ হবে মাকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে, তাদের মূল্যায়ন করতে। এইটুকুই আমার আশা। এবং আমাদের সহধর্মিনীরা, স্ত্রী পুত্রগণ সহ এটা যেন বুঝতে পারেন, সেই জন্যই আমার এই কতগুলো মাঝে মাঝে আমি লিখি বাড়িতে, তাদেরকে স্মরণ করি, তাদেরকে সবার সাথে শেয়ার করি। এই যেমন একটা গতবারেরই একটা কবিতা লিখেছিলাম, আমরা মিলে থাকি মায়ের ডাকে। বাবলা ভোলা টিটু মিঠু আমরা বন্ধু ৪ জন, মান অভিমান করতে পারি তবু আপন জন। একই ছাদের নিচে থাকি, এক উনুনে রান্না, আছি মিলে মিশে, আছি মিলে থাকবো মিশে, থাকবে হাসি কান্না। সহোদর তো বটেই মোরা, সতীর্থও যে আছি, সুখ দুঃখ সুখে পাশাপাশি একই আশায় বাঁচি। মতে মতে থাকতে পারে নানান রকম ভেদ, তবু মোদের সম্পর্কেতে পড়বে না ছেদ। মা যতদিন সামনে ছিলেন ছিল না ভাবনা, এখন কিন্তু মেলতে পারে নানান ইস্যু পাখনা। সাবধানে তাই চলব মোরা, যেন পিছলে না যাই পথে, ভরসা মোদের মায়ের আশিস আছে মোদের সাথে। মা গো, তুমি আশিস দিও তোমার সন্তানেরে, যেন মেলবন্ধনে থাকতে পারি সবাই যৌথ পরিবারে। আমি এটা অনুরোধ করেছিলাম
গতবারে যেন সবাই একসাথে পড়ে, আমি জানি না হয়েছে কি না, কিংবা আমি যেভাবে চাচ্ছি, যেভাবে চাই, আর সবাই ঠিক সেভাবে ফিল করে কিনা। তো যাই হোক, আমি আমার কাজটা করে যাই, সেটুকুই আমার সারা জীবন, আমি সেটাই করতে চাই। আর আবেদন জানাই সবার কাছে, আহ্বান জানাই সবার কাছে, আমরা মিলে থাকি মায়ের ডাকে। দুই, এখন আমি আমাদের সহধর্মিনীদের কথা বলছি। গীতা, ঝুমা, রত্না, স্বপ্না ছিলেন অন্য ঘরে, মধুরূপে যাত্রা শুরু যৌথ সেন পরিবারে। কালে কালে জায়া থেকে হলেন যে জননী, পুত্র কন্যা লয়ে যেন আনন্দেরই খনি। মায়া দিয়ে ছায়া দিয়ে গড়েন যৌথ এ সংসার, লক্ষ্মীমন্ত হয়ে যত্ন নিলেন সবার। নিজের মা আর শাশুড়ি মাতে করেননি কো ভেদ, তাই তো সেবা যতনেতে থাকেনি প্রভেদ। হাসি মুখে সকল কষ্ট সহ্য করেন তারা, লক্ষ্য শুধু যৌথ এই পরিবারকে গড়া। মা সুরুচি মাথার উপর ছিলেন যতদিন, একসাথে সব থাকার ব্যাপার মনে হয়নি যে কঠিন। এখন তিনি গেছেন চলে, খেলা সাঙ্গ করে, দায়িত্বভার ন্যস্ত এখন পুরোই এদের করে। ভগবতীর কৃপা এদের বাঁধন যে অটুট, এই ভগবতীর কথা বলছি। ভগবতীর কৃপায় এদের বাঁধন যে অটুট, দিনে দিনে বাড়ুক আরো, শক্ত হোক সে জোট। ভগবতীর কাছে এই প্রার্থনা, এবং আমি জানি এই প্রার্থনা ভগবতী